অনেক দিন আগের কথা। এক গ্রামে একটা ধোপা তার এক গাধার সাথে থাকতো। গাধাটা সারা দিন পিঠে কাপড়ের বোঝা নিয়ে তার মালিকের সাথে এখানে ওখানে যেত। ধোপা খুব কৃপণ ছিল। সে তার গাধাকে ঠিকমতো খেতেও দিত না। কখনো কখনো গাধাটাকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিত। একদিন গাধা চড়তে চড়তে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে গাধার সাথে শেয়ালের দেখা হলো। আরে গাধা ভাই, কি ব্যাপার? তোমাকে খুব রোগা আর ক্লান্ত লাগছে। তোমার শরীর ভালো আছে তো? কি আর বলবো শেয়াল ভাই, আমার মালিক সারা দিন আমাকে দিয়ে অনেক কাজ করায় আর ঠিকমতো খেতেও দেয় না। কখনো কখনো সময় থাকলে ঘাস খেতে ছেড়ে দেয়। গাধার কথা শুনে শেয়াল বলল, আচ্ছা এই ব্যাপার। জঙ্গলের কাছেই গ্রামের পাশে একটা সবজি বাগান আছে। ওখানে অনেক ধরনের সবজি হয়ে থাকে। আমি রোজ রাতে লুকিয়ে লুকিয়ে ওই সবজি বাগানে গিয়ে সবজি খেয়ে আসি। তুমিও চলো আমার সাথে। রাতের বেলা গিয়ে সবজি খেয়ে আসবে, তাহলে তোমার শরীর একদম ঠিক হয়ে যাবে আর তোমাকে না খেয়ে থাকতে হবে না। শেয়ালের কথা শুনে গাধা খুব খুশি হয়ে গেল। সেই রাতে গাধা শেয়ালের সাথে গ্রামের পাশের সবজি বাগানে গেল। সবজি বাগানে ঢুকে গাধা মনের খুশিতে অনেক সবজি খেলো। সবজি খাওয়ার পর শেয়াল জঙ্গলে ফিরে গেল আর গাধা তার নিজের মালিকের কাছে ফিরে গেল। এইভাবে গাধা সারা দিন তার মালিকের সাথে কাজ করত আর রাতের বেলা শেয়ালের সাথে সবজি খেতে গিয়ে মনের আনন্দে সবজি খেত। রোজ রোজ পেট ভরে খাবার খেয়ে গাধা সারা দিন খুব মজায় থাকত। একদিন রাতের বেলা গাধা শেয়ালের সাথে সবজি খেতে গেল। পেট ভরে সবজি খেয়ে গাধা খুব খুশি হয়ে গেল। প্রচন্ড খুশি হয়ে গাধা শেয়ালকে বলল, আহা, পেট ভরে খাবার খাওয়ার পর শরীরটা খুব ভালো লাগছে। ভালো কিছু খাওয়ার পর গান গাইতে হয়। ভাবছি একটা গান গাই। গাধার এই কথা শুনে শেয়াল ভয় পেয়ে গেল। সাথে সাথে শেয়াল গাধাকে বলল, না 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 না, এমন কাজ করো না গাধা ভাই। তুমি ভুলে যেও না, আমরা এখানে চুরি করে সবজি খেতে এসেছি। তুমি বিপদকে ডেকে এনো না। শেয়াল ভাই, তুমি জঙ্গলে থাকো, গানের ব্যাপারে তুমি কি জানো? শেয়াল হাত জোর করে গাধাকে অনুরোধ করলো, আমি গানের ব্যাপারে কিছুই জানি না, কিন্তু আমি নিজের প্রাণ বাঁচাতে জানি। তুমি তোমার বেসুরো গলায় গান গাওয়ার জন্য জেদ করো না। গান গাইলে তুমি আমি দুজনেই বিপদে পড়ব। গাধা শেয়ালের কথা কিছুতেই মানছিল না। তুমি আমার গলাকে বেসুরো বলে আমাকে অপমান করেছো। আমরা গাধারা গানের ব্যাপারে খুব বড় সমঝদার হই। তুমি জঙ্গলি শেয়াল, সে কথা বুঝবে না। গাধা ভাই, আমি মূর্খ জঙ্গলি হতে পারি, কিন্তু আমাদের বন্ধুত্বের খাতিরে আমার কথা শোনো। তুমি তোমার মুখ বন্ধ রাখো, ক্ষেতের চৌকিদার জেগে যাবে। আরে মূর্খ শেয়াল, তুমি কি জানো আমি কত সুন্দর গান গাই? আমার গান শুনে ক্ষেতের চৌকিদার আমার জন্য ফুলের মালা নিয়ে আসবে আর আমার গলায় পরিয়ে দেবে। এই কথা শুনে শেয়াল অবুঝ গাধাকে হাত জোর করে বলল, গাধা ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি মহান গায়ক, আমি মূর্খ শেয়াল। আমিও তোমার জন্য ফুলের মালা আনতে চাই। আমি চলে যাওয়ার পরই তুমি গান গাইতে শুরু করো, যাতে তোমার গান শেষ হওয়ার আগেই আমি তোমার জন্য ফুলের মালাটা নিয়ে আসতে পারি। শেয়ালের কথা শুনে গাধা খুব খুশি হয়ে
শেয়ালের কথায় সম্মতি জানালো, আর শেয়াল সেখান থেকে সোজা জঙ্গলে পালিয়ে গেল। শেয়াল যাওয়ার কিছুক্ষণ পরেই গাধা গান গাইতে শুরু করলো। গাধার চিৎকারে ক্ষেতের চৌকিদারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে চৌকিদার রেগে মেগে সবজি বাগানের দিকে ছুটে এলো। সবজি বাগানে এসে গাধাকে জোরে জোরে চিৎকার করতে দেখে চৌকিদার বলল, আচ্ছা, এই হচ্ছে সেই দুষ্টু গাধা যে রোজ রোজ আমার বাগানের সবজি নষ্ট করে যাচ্ছে। দাঁড়া, এখনই তোর মজা দেখাচ্ছি। এই বলে ক্ষেতের চৌকিদার জোরে জোরে গাধাকে মারতে লাগলো। মার খেয়ে আধমরা হয়ে গাধা সেখান থেকে কোনো রকমে দৌড়ে পালালো। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে যদি আমাদের কোনো বন্ধু আমাদের ভালোর জন্য কোনো পরামর্শ দেয়, তাহলে আমাদের ওই পরামর্শ মেনে নেওয়া উচিত।